তোমার সিদ্ধান্ত। আবু তালেব ইশারা করলে ভাগ্য খোলে, অথচ বুকে গুম পড়াইতো, ভাগ্য খুললো না। গুই সাহেবের ভাগ্য খুলে গেছে। জিজ্ঞাসা করছে ইবাদত কার করিস? কাফিস সামাই আরশুহু ওয়াফিল আরদি সুলতানুহু ওয়াফিল বাহরি সাবিলুহু ওয়াফিল জান্নাতি রাহমাতুহু ওয়াফিল নার ইকাবুহু। আকাশে যার আরশ, জমিনে যার রাজত্ব, সমুদ্রে যার রাস্তা, জান্নাতে যার রহমত, জাহান্নামে যার শাস্তি। তো আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে কুল মান আনা, আমি কে? কান্তা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোন নবী নাই। আপনি নবুয়তের ঘরের তালা, না কেউ বাহির হবে, না কেউ ঢুকবে, ঘর তালা দিয়া দিছে আপনাকে দিয়া। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে। যার ইশারা পাইলে ভাগ্য খোলে। রাত্র পার হয়ে যাবে যদি আমি শুনানি শুরু করি, কিন্তু আমার হাতে সময় নেই। এত লম্বা শোনানো যাবে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইশারা পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, পিঠ লাগলে ভাগ্য খোলে। জুমার খুতবা দিতেন খেজুর গাছে, পিঠ লাগায়া, মেম্বার বানাইতে দেরি, পা দিতে দেরি, খেজুর গাছের কান্না ফুটা বাহির হইতে দেরি হয় না, বাচ্চার মতো কাঁদতে ছিল। আমার মনে হয় আল্লাহর রসুল নাইমা এসে ওকে সান্ত্বনা দিছেন, কাঁদিস না, তোকে বঞ্চিত করব না, জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, জান্নাতে খেজুর দিবি, আমি মজা করে খাবো। তারপরে মনে হয় কান্না থামছে, আর আগে থামে নাই, পিঠের ছোঁয়া পেলে। অথচ আবু তালেবের ভাগ্য খুলে না। সত্য এটি, দুনিয়ার কোনো পরিচয় দিয়ে চলবে না। হায় হায়, আমি তো বড় কাঁদি, আমি তো সফরে বড় কাঁদি যে হায় পরিচয় যদি চলতো তাহলে পরিচয় চলতো। আজকে তো পরিচয় তো এখানে দুনিয়ার কোনোটাই চলবে না। শুধু আল্লাহ দেখবে আমি দিলাম কি, ও করলো কি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো। শেষ কথা, এই জন্য আসেন রংপুরের মানুষ, যতটুকুই বললাম, রাস্তা এখনো বন্ধ না, খোলা আছে, এই উম্মতের জন্য খোলা আছে। নাইলে আল্লাহ রসুল এই কাহিনী আমাদেরকে কোনোদিন শোনাইতেন না। বনি ইসরাইলের কাহিনী দিয়ে আমাদের দরকারটা কি ছিল? আল্লাহ রসুল শুনায়া দিছেন, মুসা আলাইহিস সালাম গার ধাক্কা দিয়া বাহির করে দিছেন, গার ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে দিছেন। মারা গেছে, ওহি আসছে, জানাজা পড়াইতে হবে বন্ধুর। তো বলছে একা জানাজা পড়াই কি করে? বনি ইসরাইলকে নিয়ে চলেন। বনি ইসরাইল সওয়াব না পাইলে যাবে না। তো আল্লাহ জোশে আইসা বলছে, যে বন্ধুর জানাজা পড়বে গুনাহ মাফ। কে সুযোগ ছাড়ে? যায় দেখে বদমাশ মোরা পড়া আছে। বনি ইসরাইল ধরছে মুসা আলাইহিস সালামকে, মুসা জীবনে আর কত খেলা দেখাইবা? বহুত খেলা দেখাইছো। দেখতে দেখতে আমরা 5,87,000 লোককে হত্যা পর্যন্ত হইতে হয়েছে। এটা কি শেষ খেলা? বদমাশ আবার অলি হইল কবে? আল্লাহর বন্ধু হইল কবে? মুসা আলাইহিস সালাম উপরের দিকে চাইতেছে, একটু পরে ওহী চলে আসছে। আল্লাহ বলছে মুসা ছিল বদমাশ বটেই, কিন্তু ফালাম্মা কারুবাল মউত, যখন মউত কাছে চলে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া ওয়ারাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, মনের কথা বলার জন্য কাউকে পায় নাই। তো উপরের দিকে মুখ উঠায় একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, ও আল্লাহ গুনাহ যার কোনো ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফারা আমুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখ আমি জঙ্গলে একা একা পড়া মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি নাকি গফুরুর রহিম। তাহলে আমার লাভ হইলো তো হইলো কি? আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা সাল বনি ইসরাইল মাজা উজিব, বনি ইসরাইলকে জিজ্ঞাসা করেন আমি কি জবাব দিব। বনি ইসরাইলকে জিজ্ঞাসা করছে, বনি ইসরাইল কি জবাব দিবে আল্লাহ? তো বনি ইসরাইল চিৎকার দিয়ে উঠছে, সাদাক্তা ইয়া রব্বি, রব আপনার সিদ্ধান্ত সত্য।
এক ডাকে অলি বানায়া দিছে। আমরা তো উম্মতে মুহাম্মাদি, আমাদের জন্য তো কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। হায়, এই উম্মত যদি মুখ দিয়া বলতে পারে তওবা, তাইলে তো কোনো কথাই নাই। মুখ দিয়েও যদি তওবা না বলতে পারে, মনে মনেও যদি বলে, তাইলেও তো কোনো কথা নাই। আর যদি তাও না পারে, যারা বাকশক্তিহীনের মতো যদি আঙ্গুল দিয়ে এরকম ইশারা দিয়া দিতে পারে, তাইলেও কবুল। আসেন, আমার কথা যদি বুঝে আসে, আজকে চলেন আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? মনের থিকা না ঠোঁটের থিকা? ঠোঁটের থিকা হইলে কিন্তু ফতুয়া শুনায়া দিব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। মুখের দিলের থিকা তো? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, আমাদের দুনিয়ার ছাদে আছেন এখন। রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে বহুত আগে। ডাকতেছেন, কে তওবা করবি, আমি মাফ করে দিব। তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। আমি মা বোনদেরকেও বলতেছি, ওই দোকান লাগায় যারা বসে আছে তাদেরকেও বলতেছি, নামান আজকের থেকে অঙ্গীকার করেন, এই উম্মতের বেশি করতে হবে না, এই উম্মতের বেশি পরিশ্রমের প্রয়োজন নাই। হ্যাঁ, ছিল এক সময় যারা নিজের উপরে ধার্য করে নিছিল, ওই যুগে আমি যেতে চাই না। আমি এই যুগে বৈশা কথা বলতে চাই, এই যুগের উম্মতের বেশি কিছু করার দরকার নাই, অল্প করলেই চলবে। বেশি আল্লাহ চানো না, যদি চাইতেন তাহলে 70 বছরের হিসাব নিতেন। 70 বছরের হিসাব আল্লাহ আমাদেরকে নিবে না। যে 70 বছর বয়স নিয়ে মারা গেল, ওর থেকে 70 বছরের হিসাব আল্লাহ নিবে না। হুজুররা হয়তো একমত নাও হইতে পারে, নিবে না। কেননা 15 বছর পর্যন্ত তো কলম উঠানো ছিল, বালেগ হওয়া পর্যন্ত, রুফিয়াল কালাম সবই হাত্তা ইয়াবলুগ, ওটার হিসাব নাই। 15 বছর বাদ নিষ্পাপের খাতায় 70-এর থেকে 15 চলে গেল, তারপরে 24 ঘন্টায় যতক্ষণ ঘুমায় অতক্ষণ কলম উঠানো থাকে। রুফিয়াল কালাম না এম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় ততক্ষণ পর্যন্ত কলমের বিরুদ্ধে চলে না। এটাও মা। আর রইল তো রইল কতটুকু, কতটুকু রইল, এটাও তো বেশি চান না। 24 ঘন্টা সেজদায় পড়া রাখা চায় না। জান্নাত শুধু 5 ওয়াক্ত যদি ঠিক মতো আসতে পারি। আমি তো বলি, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আমাগো নামাজ, আমরাই কি নামাজি কি, ঠিক না? এই মজমার একজনও তো বলতে পারবে না 3 চিল্লা আলাও আছে, এখানে চিল্লা আলাও আছে। রাগ হয়ে যাবেন বলবো? বলতে তো পারবে না। আলেম ওলামা ছাড়া কেউ তো বলতে পারবে না যে আমি 2 রাকাত নামাজ কোনো আলেমকে সামনে পড়া সত্যায়িত করে নিছি। সত্যায়িত বোঝেন? আলেম ওলামার সামনে পড়ছি আর বলছি আপনি লেখা দেন আমার নামাজটা ঠিক আছে। পারবেন কেউ হাত উঠাইতে? একজনও তো না। তাহলে আমাদের নামাজ কি? আমরা জানি না নামাজ কি? আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই জন্য এই মাদ্রাসার মক্তবের ছেলে নিয়ে আসেন 3 নম্বর হাদিস মক্তবের, মিফতাহুল জান্নাতি আসসালাহ, জান্নাতের চাবি নামাজ। আল্লাহ উম্মতকে জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি দিতে। কুদরতি পায়ে মাথা রাখতে ডাকে। লম্বা হয়ে যাবে। আমরা তো নামাজ শুধু ইবাদত মনে করি, ইবাদত না এটা। এটা তো সমস্ত ইবাদতের চাবিকাঠি। নাইলে কেন বলতেন ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে। আমার জাতি যদি শুধু নামাজ, আজকে যেই গরম বাংলাদেশে চলতেছে, আমি তো বলতেছি আল্লাহ নারাজ হয়ে গেছেন। আর হবেন না কেন? হবেন না কেন? 70% মানুষ তো রমজানে নামাজ পড়ে নাই। পড়ছে? কয় পার্সেন্ট পড়ছে? 30%। 70% পড়ে নাই। রমজান তো রমজান ছিল না, 1 মাস তো 70 মাস ছিল।
এক মাস তো 83 বৎসর ছিল লাইলাতুল কদর। এক মাস পড়ে যদি বইতো বসে থাকতো, বাকি 11 মাস না পড়তো, আল্লাহ যদি গরম দিত তাহলে উপর দিকে হাত উঠায় বলতে পারতো গরম দেন কেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করতো 11 মাস আসলি না কাছে, গরম দিব না তো দিব না কেন, আপনিও তো বলতে পারতেন 1 মাস তো পড়ছি। ওটা কি 1 মাস ছিল? ওটা তো 70 মাস ছিল। এক ফরজ পড়লে 70 ফরজ, একদিন পড়লে 70 দিনেরটা হয়ে গেছে। 1 মাস পড়ছি 70 মাসেরটা হয়ে গেছে। রাগ হন তো রাগ হন কেন? বাদ দিয়া দেন 11 মাস, দরকার নাই 11 মাস বাদ দেন, তারপরও তো আমার কাছে থাইকা যাবে। আল্লাহকে তো বলতে পারতো আজকে গরম দিবে না তো দিবে কি। আমি তো বলি আকাশ থেকে যে আগুন দেয় না, এটা তো শুধু নবীজির কারণে দেয় না। নবীজির সাথে অঙ্গীকার করছে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। মৃত্যু লঙ্গে অঙ্গীকার করছেন বন্ধু চলে আসেন। জিবরিলকে জিজ্ঞাসা করছে, চোখে পানি, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে তো চলে যাবেন। আল্লাহ অপেক্ষা করতেছে, বলতেছে ভাই এখনো এক প্রশ্নের জবাব বাকি। বলছে সেটা কি? ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, কে বুকে জড়ায় রাখবে, কে পাহারা দিবে? আল্লাহ বলছে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। নবীজির কারণে বেঁচে গেছে, নাইলে তো আগুন বর্ষিত হওয়ার কথা ছিল। এই গরম, তাইলে বৃষ্টি দিয়ে শুধু ডুবায় দেওয়ার কথা ছিল না, পুরা দশায় দেওয়ার কথা ছিল। মাত্র তো বৃষ্টি দিতেছে, দুবাইতে বৃষ্টি, ওমানে বৃষ্টি, মুসলিম জগতে যা দেখতেছি, এটা আল্লাহ নারাজ হয়ে গেছেন। তওবা তো করলাম, আসেন আজকের থেকে অঙ্গীকার করি কমসে কম পুরা পারি আর না পারি, আজকের থেকে 2-3টা কথা বলবো, শেষ। আজকের থেকে নামাজ কোনোদিন, ওয়াদা পাক্কা, হ্যাঁ সত্য। দ্বিতীয় আরেকটা কথা বাদ দিতে হবে, তারপরও 77 জন বাগে পড়ে, আমি দেখছি 77 জন, 400 জনের কোটা পুরা হয় না, বাকিগুলা বাইরের থেকে আনতে হবে। এই জন্য আমি সব মজমায় বলি, পায়ে হাত দিয়া বলি, আলেমদের সাথে চলবো। চলতে যদি নাও পারি তাহলে কিন্তু আঙ্গুল উঠাবো, আঙ্গুল উঠাবো, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কি ডিম কি করবো? হ্যাঁ কি বলবো? ডিম আছে বলে এখানে কয়টা আছে? কোত্থেকে ভাইরাল হয়ে গেছে আমার ডিম বেচা, এটা রংপুরও চলে আসছে, ঠিক না? কি পুরাগুলা একদম না এক একটার একদম? কত দাম? হ্যাঁ আমি তো বলবো এক একটা 1 লাখ টাকা। নিবে কেউ? আছে এত বড় দিলালা যে আমি একটা ডিম 1 লাখ টাকা দিয়ে কিনবো? হ্যাঁ সবাই দোয়া দিয়া দিমু, দেখেন এই ডিমের ভিতরে কি খেলা দেখায়, এই ডিমে কি ম্যাজিক দেখায়। কি আছে কেউ এরকম? হ্যাঁ না, 4টা 1 লাখ টাকা। কে নিবে? 4টা 1 লক্ষ টাকা। আছে 4 জন, যে 4 জনে নিমু 4টা? না, এত বড় কলিজা মনে হয় নাই। মাদ্রাসার জন্য, আমার জন্য না। আমি ডিম ঢাকার থেকে নিয়ে আসি নাই বেচার জন্য, মাদ্রাসার কাজে লেগে যাবে। কি নিবে কেউ 4টা? 1 লাখ টাকা, 25,000 করে দেখি। ফিতাকে কাটবে তাইলে বাকিগুলো হয়ে যাবে। কোনো একজন যদি ফিতা কেটে ফেলে, আছে কয়টা এখানে? হ্যাঁ গণাও নাই? তওবা তওবা, গুনা দেন।
আচ্ছা কমায়া দিলাম এক একটা 10,000 টাকা করে, কে কে নিবে? এইবার তো হইতে পারে, ঠিক না? হ্যাঁ, একজন দাঁড়ান যে আমি নিব একটা। হইতে পারে আপনি যেই নিয়তে নিবেন, আল্লাহ ওয়ালারা এখানে আছে, আমার দোয়া নাও লাগতে পারে, কিন্তু আমি তো এটাই বলি, উম্মতকে দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। এই সাদা দাড়ি আলেম ওলামাকে দেখা আল্লাহ দিনের ভিতরে এরকম কৃষ্মা দিয়া দিতে পারেন যে আপনি যেই নিয়তে এই যে একজন হয়ে গেছে, সাব্বাস, একজন হয়ে গেছে, একটা নিবে। ওই যে বলেন বাকি কে নিবে? আরেকটা কে নিবে? জলদি জলদি বলেন, জলদি। ডিম কিন্তু কম, শেষ হয়ে গেলে পরে আর চাইলে পাওয়া যাবে না। একটা কিন্তু বিক্রি করে ফেলছি, আরেকটা আছে। হুজুর একটু ফু দিয়া দেন, একটু ফু দিয়া দেন, আমিও দিব নে। মোহতারাম সাহেব হুজুর আপনি একটু ফু দিয়া দেন। বলেন বলেন, ভাইরাল যখন হইছি হয়েই যাই। মাইসে যদি 1 লাখ এক ডিম বেচতে পারে তো নেন, আরেকটাকে নিবে। ও এই পাশে আছে, মাশাআল্লাহ হুজুর, দেন দেন দেন, হয়ে গেছে 2টা, আরেকটা দেন। হ্যাঁ, কয়টা আছে? 10টা মনে হয় হবে না। আর কে? তৃতীয় কে? তৃতীয় তৃতীয় তৃতীয়, জলদি উঠাউঠি করেন না, আমরা দোয়া করব। বলেন তৃতীয়। 2টা হয়ে গেছে কিন্তু, তৃতীয় কে? হ্যাঁ, কয়টা আছে? কয়টা? হ্যাঁ, কয়টা আছে? এই 3টেই, এই 4টেই, শুধু 4টা আছে বাস। 4 জন লাগবে, 4 জন। ও 5টা, 5 জন লাগবে। কি আছেন 5 জন মর্দে মুজাহিদ, যে 5টা হাত একসাথে উঠা যাবে? একসাথে দিতে হবে না, আজকে দিতে হবে না, পরে দিলেও চলবে, পরে দিলেও চলবে, আস্তে আস্তে দিলেও চলবে। হ্যাঁ, কি বলে সভাপতি সাহেব? আস্তে আস্তে দিলেও চলবে, আস্তে আস্তে দিলেও বলে চলবে। তাইলে বলেন এইবার তো লম্বা সুযোগ, কই পাবেন এই আল্লাহওয়ালাদেরকে একসাথে? ওই যে মাশাআল্লাহ, হুজুর ফুদিয়া দেন। আর 4টা আছে, জলদি। পিছনে কেউ আছে নেওয়ার? পিছনে কেউ নিবে? আর আছে নাকি কেউ? 4টা আছে, আর জলদি 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 জলদি, আমরা দোয়া করে দিব। ডাইনে বামে আর কেউ নাই? এদিকে ডাইন দিকে, বাম দিকে নাই? নামাজ কয়টা আছে? 1,000 করে। আমি দিছি আগে। ওই যে পিছনে একজন আছে, দিয়া দেন, ওই 2টোও চলে যাবে। তারপরও চমক আসতেছে, আরো 2জনের পরে কিন্তু আরেক চমক আসতেছে। ভালো মতে ভাইরাল করেন আমারে, পরে মানুষ খালি লিখতে থাকুক ফেসবুকে যে হুজুর ডিম বেচা শুরু করছে। টাকাও দিয়ে দিছে, সাব্বাস মন। আর 2টা, আর 2জনকে? ওই যে পিছনে আছে একজন,
আচ্ছা পাঠায় দেন, ছাত্র দিয়ে পাঠায় দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটাই আছে, একটা কে নিবে? একটা কে? আরাফাত জুয়েলার্স স্বর্ণকার। এখন কিন্তু আছে জায়নামাজ, মাদ্রাসার হাদিয়া জায়নামাজ। বেশি মনে হয় দাম হবে না, কত? 1000। হ্যাঁ 1000 টাকা চলবে? কে নিবে? নেন। হ্যাঁ এই একজন পিছনে নিবে। আসেন 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 আসেন, জলদি আসেন, তাহলে শেষ হয়ে যাবে। দেন দেন, জায়নামাজ দিয়ে দেন। আরে আপনি তো দিতেছেন না। লন। আর কে নিবে? তুমি। আর আর আরো জায়নামাজ আছে? একটা না, একটা 1000, একটা 1000 বেচা যাবে না। আচ্ছা এই যে নিয়ে গেছে, মাশাআল্লাহ। না ওনার 1000-এর উপরে ওনার ইচ্ছা। আচ্ছা। চলেন চলেন, দোয়া করি আল্লাহ জাযায়ে খায়ের দেখ। হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ি সবাই। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل وسلم وبارك على حبيبك محمد। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আল্লাহ কোন আয়োজনে বসে হাত তুলছে